আওয়ামী লীগকে ব্যান করার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ব্যান না হবে ততক্ষণ পর্যন্ত জুলাই আগস্টে কোনো সৈনিক ঘরে ফিরবে না ইনশাল্লাহ। আরো কঠিন হবে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো ইনশাল্লাহ। আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ সাহেব তিনি বলেছেন শাহবাগে অবস্থান করে আমরা আমাদের দাবির উপরে অটল থাকবো যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ না করা হয়। এই জন্য শাহবাগ ব্লকেট আমরা যে সিদ্ধান্ত আসে হাসান আব্দুল্লাহ দিছে এটার সাথে আমরা একমত পোষণ করছি। এখন যতক্ষণ পর্যন্ত রাজপথ থাকতে হবে, দিক নির্দেশনা জানা যে বাড়িতে যেতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাজপথ ছাড়বো না। এখন আমাদের যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা যেই পদক্ষেপ নেবে আমরা তার সাথে সম্মতি প্রকাশ করে সর্বত্র আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। এখন শাহবাগে আছে, আমরা শাহবাগ ব্লকেট করে রাখবো যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট সরকার আমাদের দাবি না মানবে, এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং এটাই আমাদের শেষ, এটাই আমাদের প্রথম, এটাই আমাদের দাবি। হেফাজত আমরা এই দাবির সাথে পরিপূর্ণভাবে একমত। জি, এবং আমরা আমাদের নেতাকর্মী সহ সবাই আসছে। আশা করি আমরা যে তারা এই দাবির প্রতি তারা একমত পোষণ করবে এবং তারা 24 ঘন্টার মধ্যেই আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করবে বাংলাদেশে। রাজপথ আমরা ছাড়বো না। আমরা এখানে এসেছি নিষিদ্ধ হওয়ার দাবি নিয়ে, নিষিদ্ধ হলে আমরা এখান থেকে যাবো, আর নাহলে আমরা যাবো না। আমরা দীর্ঘ আগস্টের পর থেকে আমরা আশাবাদী ছিলাম যে তারা নিষিদ্ধ করবে, কিন্তু আমরা দেখছি তারা নিষিদ্ধ করছে না। এখন আমরা আন্দোলনে নামছি, আমরা আশা করি এই আন্দোলনের পর তারা নিষিদ্ধ করবে। যদি নিষিদ্ধ না করে তাহলে নিষিদ্ধ করার জন্য যা প্রয়োজন আমরা তাই করতে পারবো ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আবার রক্ত দিবে, আবার জুলাই আগস্ট হবে, তারপরে কোনো জনগণ রাস্তা ঘরে ফিরবে না। যে কোনো মূল্যই হোক আওয়ামী সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে। এই ইউনিট সরকার এই পায়তারা কোনো জনগণ মানবে না, মেনে নিতে পারে না ইনশাল্লাহ। সেটা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা করবেন এবং একটা কর্মসূচি চলতেছেন যে অনির্দিষ্টকাল অবরোধ থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে সর্বোচ্চ আন্দোলন গড়ে তোলা হবে। যেভাবে আমরা আওয়ামী সরকারকে হটাইছে ওইভাবে হটাইতে বাধ্য করবেন ইনশাল্লাহ। সবাই এক কাতারে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু নামাজ আদায় করছে।